আরে আরে আমাদের পুকুরটা কত সুন্দর। এটা তো সুগন্ধি জল, নিয়ে নিই একটু। হ্যালো ছোট্ট বন্ধুরা, এটা তো দুর্গার বাড়ি। আর দুর্গা তো আজকে পোশাক কাচাকাচি করবে পুকুরে। তাহলে আজকের গল্পটি না টেনে পুরোটা দেখতে থাকো। আর দুর্গা তো এখানে অনেক পোশাক নিয়ে নিয়েছে, এখন তো দুর্গার হাতেও আছে। তাহলে দেখতে থাকো গল্পটি। না না, আজকে তো অনেকগুলো পোশাক আশাক ধুতে হবে, না হলে হবে না। পুকুরে যাব, পরিষ্কার করতে হবে। ওই পুকুর পাড়টাও কত সুন্দর আছে, গেলে মনটাও ভালো হয়ে যাবে। দরকার কি, আর বাচ্চাগুলো পোশাকগুলো যা নোংরা করে না, দুদিন অন্তর শুধু পোশাকগুলো নোংরা করে। ওইগুলো আবার পরিষ্কার করলেই নয়, না হলে আবার কত রোগ জীবাণু আসবে। দেখি তো ওইদিকে পোশাকগুলো আছে, না না এখানে তো আর কিছু দেখছি না। যাক, এইগুলোই নিয়ে যাই না, পরে তখন যাবে আরও। এই বর্ষা বৃষ্টির পোশাকই বেশি, গলুর পোশাক নেই বললেই চলে। সবগুলো পোশাক এখানে রেখে দিই, তারপর আবার বালতিতে জল নিয়ে আসতে হবে। দুটো বালতিতে পোশাকগুলো চুবিয়ে দেবো সার্ফে। না, সার্ফ তো নিয়ে আসা নেই। যাই যাই, ঘরের ভেতর থেকে সাবান গুঁড়ি নিয়ে আসি, না হলে তো পরিষ্কার করাই যাবে না। তো সার্ফ গুঁড়ি নিয়ে চলে এলো, একটু সাবান গুঁড়ি বেশি নিয়ে এসছি। যদি জলে ডোবানোর পর তারপর যদি আবার সোহানা ডলি আসে, ওদের পোশাকগুলো একটু চুবিয়ে দেবো, পরিষ্কার করে দেবো। না, তাহলে আগে জিজ্ঞাসা করে নিই ওদের জিজ্ঞাসা করে নিলে ভালো হবে। ওরা তো কেউ বাড়িতে নেই, যাই একটু ডাক দিই যদি চলে আসে। আরে আরে সোহানা, ওই সোহানা, এই ডলি, তোমরা কোথায়? এসো তাড়াতাড়ি, তোমাদের পোশাকগুলো একটু পরিষ্কার করতে দেবো। সোহানা, না না কেউ নেই। যাক, নেই যখন পরে তখন পরিষ্কার করলে হবে। এখন সার্ফ গুঁড়িগুলো সব রেখে দিই, ভালো করে এই পোশাকগুলো পরিষ্কার করি। দুটো বালতিতে ভালো করে সার্ফের গুঁড়ো সমান সমান দিয়ে দিই। কতগুলো পোশাক, কখন যে একটু পরিষ্কার করব কে জানে। এই বালতিটার ওই দিকে রেখে দিই বাসনটি। আর তখনই ডলিও চলে এলো। লা লা লা, হ্যাঁ যাই যাই, বাড়ি গিয়ে বসি একটু। বাইরে থেকে এলাম, ওখানে বৌদি কি করছে যাই। কি গো, কি করছো? এখানে দাঁড়িয়ে আছো যে একা একা, কিছু কাজ নেই নাকি? কি গো, কি করো? আরে এখানে কি তুমি এতগুলো পোশাক চুবিয়েছো নাকি? তাই তো দেখছি, চোবাবে মনে হয়। আরে হ্যাঁ হ্যাঁ, এই সবার পোশাক একটু পরিষ্কার করব। অনেক দিন থেকে তো পরিষ্কার হয়নি। তোমাদের দু বোনকে তো ডাকছিলাম, কেউ তো আসনি। যাও তো, তোমার কোনো পোশাক আছে নাকি দাও তো, তাহলে আজকে পুকুরে পরিষ্কার করতে যাব আমি, নিয়ে আসো। আরে হ্যাঁ হ্যাঁ, হোলিতে খেলছিলাম, একটা জামা নোংরা হয়ে গেছে, ওইটাই দেবো তো তোমাকে। আরে তাহলে তাড়াতাড়ি নিয়ে আসো, আমি তো সার্ফ দিয়ে দিয়েছি বেশি করে, তাড়াতাড়ি নিয়ে আসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি একটু ওইগুলো চোবাও, আমি আসছি তাহলে তাড়াতাড়ি। আমার পোশাকটা কত নোংরা হয়ে গেছে, আমার সাদা জামা কত রং লেগে আছে, কিছুতেই উঠছে না। তুমি একটু ভালো করে পরিষ্কার করে দেবে না? কোথায় যে রেখেছি? হ্যাঁ এইখানে রেখেছি, এই যে নিয়ে যাই তাড়াতাড়ি। এটাকে একটু ঘষে ঘষে পরিষ্কার করে দেবে কিন্তু, এখান থেকে যেন রং একটুও না থাকে। আমি এটা ভেবেছিলাম আমাদের কলেজে যে অনুষ্ঠান হবে ওইখানে পরে যাব আর কি, আর কিছু নয়। দেখো দেখো কত কত রং লেগে আছে, আমার জামাটা নষ্ট করে দিয়েছে। আরে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, জামাটা তো রং লেগে আছে, রেখে দাও ওখানে। জানো জানো এই জামাটা কত দাম নিয়েছিল? 1000 টাকা। কত সুন্দর জামাটা, আমার এখানে রেখে দিলাম। ভালো করে পরিষ্কার করবে কিন্তু, একটু যেন রং না থাকে। এটা আমার কত শখের জামা, জানো তুমি। আরে আরে তুমি টেনশন করো না, তোমার জামাকে আমি সুন্দর করে পরিষ্কার করে দেব। এখানে ভালো করে সার্ফ দিয়ে রেখেছি আমি। কতগুলো জামা জোগাড় করেছি, বাপরে বাপ, কখন কাচবো। আর সময় নষ্ট করা যাবে না, এবার জলটা ঢেলে দিই বালতিতে। আরে আরে এখানে সার্ফ থেকে কত সুন্দর সুন্দর ফেনা হচ্ছে, বাবা ওয়াও লাগছে। আরে বাচ্চাগুলো কত আনন্দ করতে এই সার্ফের ফেনা নিয়ে। বা ভালো করে ঘুটে দিই, তাহলে তো আরও আরও ভালো করে ফেনা হবে, পরিষ্কার হবে জামাগুলো, খুবই ভালো পরিষ্কার হবে। বাবা কত সুন্দর। তোমার জামাটাই প্রথমে আমি ভালো করে সার্ফে দিয়ে দিই, তাহলে একটা বালতিতে ওটা থাকবে। বাবা কত মোটা গো তোমার জামা, ভালো করে দিয়ে দিয়েছি। এবার একে একে সবার জামাগুলো ভালো করে সার্ফ জলে চুবিয়ে দিই, না হলে তো হবে না। একটু সময় তো থাকতে হবে, না হলে পরিষ্কার কি করে হবে। আরে আরে এটা তো আমার গোলুর জামা, এটা তো অনেক দিন থেকে আমি খুঁজে পাচ্ছিলাম না, আজকে তো পেয়েই গেলাম। ভালো করে পরিষ্কার করে দিয়ে গোলু তো পরবে, এটা ভালোই হলো, পেয়ে গেলাম। গোলু আনন্দ হবে এই জামাটা দেখে। সবগুলো জামা ভালো করে সার্ফ জলে ভালো করে চুবিয়ে দিই, বাবা ভালো হবে। দুর্গার তো সবগুলো পোশাক চোবানো হয়ে গেল জলে। আরে আরে কি গো, সবগুলো পোশাক তো চোবানো হয়ে গেলো, এবার চলো তাহলে পুকুর পাড়ে যাই।
আরে না না, এখন যাবে কি, আরও যাক আধা ঘন্টা যাবে, 30 মিনিট পর তো যাব, না হলে এখন গেলে পরিষ্কার হবে না। ও, আমি তো জানতাম না তাহলে কি করে কি হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তখন ডাকবে, আমি এখন যাই। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, আমিও রান্নাঘরে কিছু কাজ করি, তারপর তোমায় তখন ডেকে নেব, কেমন? এখন তুমি কোথায় যাবে, যাও। আরে আমায় কিন্তু মনে করে ডেকো, আমি কিন্তু একটা বালতি নিয়ে যাব, পুকুর ঘাটে কখন যাইনি। আধা ঘন্টা পর দুর্গার তো সব কাজ কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, অনেক তো সময় চলে গেল, কাজ করতে করতে মনে ছিল না। আরে আরে ডলি, তাড়াতাড়ি এসো, সময় হয়ে গেছে, না হলে আমি কিন্তু একা চলে যাব দুটো বালতি নিয়ে, তোমায় যেতে হবে না তাহলে। আরে আরে না না, আমি যাব, থামো থামো থামো, আমায় ছেড়ে দিয়ে চলে যাবে বলছিলে, বাবা বাবা, আরে দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যাও, একটা বালতি নিয়ে নাও তুমি। আরে হ্যাঁ হ্যাঁ নিচ্ছি, পুকুরে যাব। পুকুরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে দুজনে, আর ডলি আর দুর্গা তো পুকুর পাড়ে চলে এলো। আরে কত কত সুন্দর আমাদের পুকুর পাড়, বাহ দুর্দান্ত, কিন্তু আমার তো বিশ্বাসই হচ্ছে না, এত এত সুন্দর আমার পুকুর পাড়। এটা তো আমাদের ছোট্ট পুকুর, বড় পুকুর একটা আছে, ওইখানে একদিন নিয়ে যাব স্নান করাতে। আরে দাঁড়াও দাঁড়াও, আগে এই বালতিটা রেখে দিই, কত সুন্দর লাগছে, কিন্তু চারিদিক ঘুরে ঘুরে দেখি, ওই বড় পুকুরে গিয়েছিলাম, ওটাও সুন্দর হয়ে গেছে। আরে কত কত ফুল, পাখি, গাছ প্রচুর হয়েছে, কত সুন্দর লাগছে, জলেও তো ফুল ভরে আছে দেখছি, কত সুন্দর কিচমিচ করছে পাখি, আমার তো খুবই সুন্দর লাগছে। আমি তো অনেক দিন আসিনি আমাদের এই ছোট্ট পুকুরটার কাছে, বাবা দুর্দান্ত। আরে হ্যাঁ হ্যাঁ, এটাও সুন্দর, আমাদের বড় পুকুরও আরও বেশি সুন্দর, জানো জানো এখানে কত সুন্দর করে স্নান করা যায়। আমরা ভেবেছি তো একদিন সবাই মিলে যাব স্নান করতে, যাবে নাকি তুমি? পুকুর পাড়ে যদি তুমি একবার যাও তো তুমি বলবে ওইখানেই থেকে যাই, বাবা এত সুন্দর জায়গা, কত ধরনের ফুল আছে ওইখানেও, তুমি ভাবতেই পারবে না, কত যে কাজ, আমার ভালো লাগে না, যাই বাবা কাজ করি। থামো তো বাবা, কাজ করবে করবে, একটু দেখি না চারিদিক কত সুন্দর লাগছে, আমার তো সুন্দরই লাগছে, সুন্দর। ওইদিকে পোশাকগুলো ধুয়ে নাও, আমি এইদিকে একটু জলটা ঘাঁটাঘাঁটি করি, আর কি ভালোই লাগছে। আচ্ছা আচ্ছা, তুমি জল ঘাঁটাঘাঁটি করো, আমি ওইদিকে যাই, পোশাকগুলো তাড়াতাড়ি পরিষ্কার করে নিই, এখানে থাকলে তো আর বেশি হবে না, না বাড়ি তো যেতেই হবে। ওরে আমার বাড়ি যেতে ইচ্ছেই নেই, লা 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 লা, আমি একটু জল ঘাঁটি, জলটা তো আমার কত সুন্দর লেগেছে, এই জল, এই পাখি, এ বাবা জলে কত সুন্দর সুন্দর পাখি বসবে, কত পাড়ে পাড়ে ফুল, কতগুলো ফুল পড়ে গেছে, বাপ দুর্দান্ত লাগছে, আমার তো ইচ্ছে করছে এখানে স্নান করে নিতে। না না, ডলি যা করছে করুক বাবা, আমাকে তো পোশাকগুলো তাড়াতাড়ি ধুয়ে নিতে হবে, অনেক সময় তো লাগবে এতগুলো পোশাক। আমি একদিন একা একা এখানে আসবো, টুম্পাকেও ডেকে নেব, দুজনে মিলে এখানে এসে গল্প করব। এটা বর্ষার জামা না, এই জামাটাকে একটু কচড়িয়ে কচড়িয়ে পরিষ্কার করতে হবে, না হলে হবে না, জলের মধ্যে আগে দিয়ে দিই সবগুলো পোশাক, তাহলে মনে হয় ভালো হবে, আগে সবগুলো পোশাক জলের মধ্যে দিয়ে দিই, পরিষ্কার তো করে নিতে হবে। ওই পোশাকটা দিয়ে দিয়েছি, আরগুলো নিয়ে নিই। এটা তো ডলির সাদা জামাটা, এটাও ভালো পরিষ্কার হয়ে গেছে মনে হচ্ছে। এই বলে সবগুলো জামা পুকুরে দিয়ে দিল। এই পুকুরের জলে ফুল পড়েছে, কত সুন্দর জল, জামাগুলো কত সুন্দর সুগন্ধ হয়ে যাবে, তাই না? আর একসঙ্গে এতগুলো জামা দিয়ে দিলে কেন? হ্যাঁ হ্যাঁ, পুকুরের জল তো সুন্দর, আর সেন্ট তো লাগবে, জামাগুলো সুন্দর হয়ে যাবে, আর বেশি করে দিয়ে দিয়েছি কারণ ভালো করে পরিষ্কার করব, তাই তো। আরে জানো, এই ফুলগুলো পোশাকে লাগলে পোশাকের রং সুন্দর হয়ে যায়। আরে কি বলো, এগুলো লাগলে পোশাকের রং সুন্দর হয়ে যায়? তাহলে আমাদের গায়ে লাগলেও আমাদের গা সুগন্ধি হয়ে যাবে। দেখি তো কীরকম লাল হচ্ছে, একটু দেখি তো হাত দিয়ে। বর্ষার জামাটা প্রথমে কত সুন্দর হলো, দেখো ডলি কত সুন্দর ফুলের সুগন্ধ লেগেছে তোমার জামায়, বাবা দুর্দান্ত সেন্ট, আমার তো ছাড়তে ইচ্ছে করছে না। এখানে তো আমি সবগুলো পোশাক ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এই দেখো কত সুন্দর সুন্দর সুগন্ধ আসছে, জামাগুলোর কত সুন্দর কালার হয়ে গেছে, বাবা দুর্দান্ত। আরে আরে, এখান থেকে এক বালতি জল নিয়ে চলো না, আমি স্নান করব। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি, তুমি বাড়ি গিয়ে এই জলে স্নান করো, কেমন? সত্যি সত্যি ভালো করে জলটা ভরে নেই, না হলে তুমি পাগল হয়ে যাবে, বলবে জল কোথায় জল কোথায়। ডলি চলো চলো, অনেক হয়ে গেছে, এবার একদিন আসবো তখন, চলো এখন। হ্যাঁ হ্যাঁ চলো, আবার তো আসবো, চলো। আবার আসবে বলে সবাই তো এখন বাড়ি যাবে, চলো তাহলে বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, দেখা হবে একটি নতুন পর্বে দুর্দান্ত দুর্দান্ত সব গল্পের সঙ্গে। আজকের মতন কিন্তু টাটা।